এখন প্রশ্ন, হজরে আসওয়াদ কাবার দেয়ালে কোন গোষ্ঠীর লোকেরা বসাবে? সকলেই তো চাচ্ছে আমাদের গোষ্ঠীর লোকেরা কাবার দেয়ালে হজরে আসওয়াদ বসাবে। রাজনৈতিক কোন আলাপ তো করছি না। আরে আমি তো বলছি রাজনীতি আলাপ বাদ দেন ভাই। আপনি কি আমাকে শিখাবেন? আপনি আবার কিছু একটা না একটা বুঝি কেন আপনার কাছে শিখা আমার বয়ান করতে হবে? হ্যাঁ আমার তো শিখতে হবে। তাইলে আপনি বয়ান করেন, আপনি বয়ান করেন, একবার করেন, আমি উঠে গেলাম তাইলে। আপনারা কি বলেন? ওনার কাছে শিখে আমার ওয়াজ করতে হবে? এখানে মাপ চাইতে হবে, এছাড়া আমি বয়ান করবো না। উনি এসে ক্ষমা চাইতে হবে। উনি আইসা মাইকে মাপ চাইতে হবে। আপনারা কি বলেন? উনি আইসা মাইকে মাপ চাইতে হবে, এছাড়া আমি বয়ান করবো না। আমরা কি কোরআন হাদিস পড়ে আসি নাই? কোরআন হাদিস পড়ে তো বয়ান করি। তাহলে একজন সাধারণ মানুষ আমাকে এসে কোরআন কিতাব শিখাবে? তাহলে যিনি আমাকে শিখাইতে আসবে সে বয়ান করুক। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এর জন্য না বুঝা যদি করে থাকে তাহলে জাতির সামনে ক্ষমা চাইবে। না বুঝে যদি উনি বলে থাকে, অপরাধ করে থাকে, তাহলে এখানে উনি নিঃশর্ত ক্ষমা চাইবে। আমি আপনার কাছে হয়তো একটা কথা বলতেছি, আপনারা যদি আপনার ভুল বুঝেন হয়তো আমি ভুল করতে পারি বলে আমি আমি একটা কথা বলতে আপনি কি কোরআনকে অপমান করতে পারেন? না জি না। আমি কি এখানে আমার কথা বলতেছি না কোরআনের না কথা? কোরআনের কথা বলছি। উনি আসা কোরআনের কথায় যে বেটু দিছে, দেখি কোরআনের অপমান হয় নাই? এটা কি মুসলমান হিসেবে আপনাদের দিল লাগার কথা না? সুযোগ শুনেন, এটা ভুল হয়েছে হয়তো বুঝে নাই, আল্লাহ তারে মাফ করে দেন। বুঝতে পারছি। আপনারা একটু বসেন, হয়তো ভুল তো মানুষের মধ্যেও, ভুল তো এই ফেরেশতার মধ্যেও না। ভুল হইতে পারে, ভুল সংশোধন তো, ভুল সংশোধন। আমরা পরিষ্কার করে বলতে চাই, কোরআনের কথা বলতে যে আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা বিগত 17 বছর জালেমের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কোরআনের কথা বলেছি। ওলামায়ে কেরাম কোরআনের কথা বলতে চেয়ে জেল জুলুমের শিকার হয়েছে। ওলামায়ে কেরাম কোরআনের কথা বলতে চেয়ে হাসি মুখে ফাঁসির কাষ্টে চলেছে। ওলামায়ে কেরাম কোরআনের কথা বলতে চেয়ে যাবতীয় জুলুমকে হাসি মুখে সহ্য করে নিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে হক্কানি ওলামায়ে কেরাম যেভাবে কোরআনের কথা বলছে, অতীতেও বলেছে, কিয়ামত পর্যন্ত কোরআনের কথা বলবে। কোরআনের কথার বিরুদ্ধে কেউ যদি দুষ্টামি ষড়যন্ত্র করে, আল্লাহর কসম ষড়যন্ত্রকারীরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা আস্থার সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমি তো উঠে চলে গিয়েছিলাম যে আমি বলবো না, যে আমাকে শিখাইতে এসে সে বলবে। কিন্তু এখানে একজন মুরব্বী ক্ষমা চাইলেন, মুরব্বীর প্রতি সম্মান দেখাইতে হয়। এজন্য মুরব্বীর প্রতি সম্মান দেখিয়ে আমি আবার বয়ানে বসেছি। আর লম্বা সময় আমি বয়ান করবো না, এই 5-7 মিনিট 10 মিনিট আমি বয়ান করে উঠে চলে যাব। আমি আশা করব পরবর্তী বক্তা আপনারা নিয়ে আসবেন। যে আলোচনাটা আমি শুরু করেছিলাম, এইটা একটুখানি আপনাদেরকে গুছিয়ে বলি। দোস্ত,